আসসালামু আলাইকুম। যারা আমার কাজের ভিডিও দেখতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা। আজকে দেখাবো সৌদি আরবে এমএপির কাজ, অর্থাৎ বাংলাদেশে আমরা যে পাইপের কাজটা করে থাকি সেম কাজটা বিল্ডিংয়ের ভিতরে যে কাজগুলো করে থাকি সচরাচর পাইপিংয়ের, পানির, তারপরে ইলেকট্রিশিয়ানের যে পাইপগুলো, ওই কাজটা আজকে আপনাদের দেখাবো। তো আমি কাজ শুরু করেছি। আসলে এই কাজের ফাইনাল লুকটা হবে এরকমের। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এই কাজটা করি। আসলে এই কাজটা করার জন্য আমার প্রথমে দরকার, এগুলো আসলে ড্রয়িং দেখে কাজ করতে হয়। তো এগুলো করার জন্য প্রথমে আমার দরকার ফোম। ওইগুলো যে আমি আমার হাতে দেখতেছেন ওইগুলো ফোম। তো এই ফোমগুলো প্রথমে ড্রয়িং দেখে কাটা হয়। ড্রয়িং দেখে কাটার পরে এগুলোরে সেট করতে হয়। তো দেখেন কিভাবে কাজটা করি। তো আসলে আমি একটু স্পিড বাড়াই দিছি, কারণ সচরাচর অনেক টাইম লাগে এগুলো করতে, আর এত ধৈর্য ধরা হয় না। তো আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করে করতে পারেন, দেখার যদি প্রয়োজন হয় তাহলে দেখতে পারেন, সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটা আসলে অনেক লম্বা, আমি বলবো না যে আমার ভিডিওটা কেউ ধৈর্য সহকারে দেখেন। তো প্রথমে আমি একটি ফোম কাটলাম 40x20। ফোমটা কাটার পরে ছয়টা পাইপ হবে। তো 50-এর এমএপি পাইপ ইউপিভিসি। তো আমি 50-এর 6টা ওখানে ফোমের ভিতরে ঢুকবে, এই কারণে হোল করে নিলাম। তো হোল করা শেষ। এখন আমি ফোমটাকে কাটলাম। কাটার কারণ হচ্ছে এখানে সেট করতে হবে। তো আমি প্রথমে কেটে নিলাম। তো এভাবে করতে করতে আমার কাটা প্রায় শেষের দিকে। তো আমি এবারে খুব ভালোভাবে টিপ দিয়ে ওটাকে পেঁচিয়ে নেব, কারণ এটা যে কোনো সময় ফেটে যেতে পারে। আসলে এই পাশে দেখতেছেন সৌদি আরবে আরও একটা কাজ, ওয়ার্ল্ডিংয়ের কাজ করতেছে প্যানেলে। এটা তো ফ্রি কাস্টের প্যানেল। এটা আসলে এরকম প্যানেল বানানোর পরে এখানে ডালাই হয়, ডালাই হওয়ার পরে অন্য জায়গায় সেট আপ হয়। তো ভিডিও আমি আরও দেখাবো আপনাদের কিভাবে বিল্ডিং করা হয় ফ্রি কাস্টের মাল দিয়া। তো আপনারা দেখতে পারেন। তো যেটা দেখাতে চেয়েছি, ফোমটা ইতিমধ্যে আমার বান্দা শেষ। সেম ওই পাশে আর একটা ফোম হবে। তো বন্ধুরা, আমি সেম আর একটা ফোমও ওই সাইডের জন্য কেটে নিয়েছি, এবং এবারে আমি কিছু বক্স নিয়ে আসছি ইলেকট্রিশিয়ানের কাজের জন্য। আমার এখানে কিছু ইলেকট্রিশিয়ানের কাজ আছে। তো বন্ধুরা, আমি প্রথমে একটি 7x14 বক্স নিয়েছি দুটো পাইপ দেওয়ার জন্য। আমি কাজটা সেরে নিলাম। দুটো 25-এর পাইপ যাবে, তো এয়ারটেপটার ক্যাপলিং লাগিয়ে নিলাম। এবার ফোম দিয়ে ওটাকে ভালোভাবে কস্টিপ দিয়ে পেঁচিয়ে নিলাম। যাক, পেছন প্রায় আমার শেষের দিকে। ওই পাশে আমার সহযোগী একজন আছে, যে ওই পাশে জালি বান্ধার কাজ করতেছে, ওখানে একটা ফোম বসানো হবে। তো এদিকে আমার 7x14-এর বক্স বান্ধা ক্লিয়ার। এটা ইলেকট্রিশিয়ানের বক্স, অবশ্য এটা ইলেকট্রিশিয়ানের কাজ। আমি সেরে নিলাম, গুলো দিয়ে ওটাকে আটকে নিলাম। বাস, এটা আমার এই সেটের জন্য দরকার। গাইডের সাথে বেঁধে এটা আমি নিয়ে নেব।
তো বন্ধুরা এভাবে করতে করতে আমি ওই পাশের ফোমটা আবার সেমভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার জন্য কেটে নিলাম যেন ফোমটা ভালোভাবে সমানভাবে বসে। তো করতে করতে আমার প্রায় কাজ শেষের দিকে। তো যখন আমার ওই পাশের ফোমটাও বাঁধা শেষ, এখন আমি পাইপগুলো বসানোর জন্য চেষ্টা করব। পাইপগুলো বসানোর জন্য প্রথমে যেটা প্রয়োজন, প্রথমে আমার পাইপগুলো সমানভাবে কেটে নিতে হবে। যেহেতু এখানে ড্রয়িংয়ে দেখানো আছে 4টা পাইপ হবে প্রথমে, তারপর ছোট পাইপ হবে 2টা। তাই ওইদিকে আরেকজন আসছে, আমার এক সহযোগী, অর্থাৎ আমার কলিগ। আমরা একই কাজ করে থাকি। ও কিসের জন্য যেন আসছে, এই তেরি চাষার গায়ে আবার একটু লেগে গেল, সে আবার অন্য কাজ করে। তো এভাবে করতে করতে আমি 4টা পাইপ একসাথে কেটে নিলাম। না, 2টো এখানে আছে আর 2টো আমি ওরে আনতে পারলাম, আমার সহযোগী যে আরেকজন আছে তার আবার এদিকে আবার লোকটার খুব দরকার, এটা নেওয়ার জন্য আসছে। তো আমি এদিকে কাজগুলো সেরে নিলাম। তো এভাবে কাজগুলো করতে করতে আসলে টাইম কোথা থেকে যায় বলা যায় না। কিন্তু আপনারা জানেন কি আমার আজকে নাইট ডিউটি। তো এই ডিউটিটা কিন্তু আমি রাইতে করতেছি, রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত আমার ডিউটি। তো এভাবে আসলে 50টা 60টা প্যানেলে কাজ করতে হয়। প্যানেল বলতে আমরা যেটার উপরে কাজ করি এটাকে প্যানেল বলে। তো এভাবে আমি ম্যাপ করে 4টা পাইপ কেটে নিলাম। এদিকে আমার আরেক ভাই এসছে একই প্যানেলে কাজ করতে। আমার ভাই বলতে আমরা একসাথে কাজ করি। সে আবার পান নিয়ে আসছে। তো কাজের ফাঁকে একটু পান খাওয়া যাক, আমি তো বরাবর পান খেয়ে থাকি, তাই পান নিলাম। এদিকে আমার সহযোগী আমার সাথে যে কাজ করে সে পানের দামও দিয়ে দিল। অর্থাৎ ভাই, সৌদি আরবে যারা ওদিকে আর একজন আসছে পান নেওয়ার জন্য। সৌদি আরবে যারা কাজ করে তারা টুকটাক কাজের পাশাপাশি অন্যান্য বিজনেস করে সচরাচর। তো আমার ওই ভাইটা স্টিলের কাজ করে। তো স্টিলের কাজ করে কিন্তু পান সিগারেটগুলোও বিক্রি করে। তো ভালোই, মনে করেন 10টা 20টা পান নিয়ে আসলে নিজেও খায়, বিক্রিও করা যায়। এদিকে পান বিক্রি শেষ, আমার পান অলরেডি আমার মুখে গেছে। আমি কাজ চালাইতেছি, আসলে কাজে খুব প্যারা। আসলে আমাদের কাজে ফোরম্যান আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা হয়তো আমাদের সাথে আইসে বেশি পেশাল পড়ি না, বেশি কথা বলে না, কারণ এখন আমরা কাজ কাম শিখছি, কাজ কাম করতে পারি। ড্রয়িং দিয়ে গেছে, ড্রয়িং দেখে কাজ করে দিই। ড্রয়িংয়ে আমি একটু ফলো করলাম আসলে কোথায় কীভাবে পাইপগুলো নেব, তাই আবার একটু ড্রয়িং দেখলাম। ড্রয়িং দেখা শেষ, এবার আমি পাইপগুলো ঢুকাবো। আমার সাথে যে কাজ করে তাকে বললাম, ওই যে আমাদের ফোরম্যান আসছে, এসে চলে গেছে, দেখছে কাজ চলতেছে। তবে ভাই একটা কথা কি, সৌদি আরবে কাজ করলে অবশ্যই সেফটি হেলমেট, শু এবং সেফটি জ্যাকেট সবগুলো থাকতে হয়। কেননা আসলে বলা যায় না কার কখন বিপদ আসে। কিন্তু এই ফ্যাক্টরিতে বেশিরভাগ লোকই হেলমেট ছাড়া কাজ করে, আমি দেখছি। খুবই নতুন এরকমের কাজ আমি আর কখনো কোনো জায়গায় করি নাই হেলমেট সেফটি জ্যাকেট ছাড়া। তো এই কথাগুলো যখন বলতেছিলাম, বলতে বলতে আমার কাজের প্রায় অর্ধেক কাজ শেষ করে ফেললাম। এবারে পাইপগুলো আমি ঢুকিয়ে নিলাম আস্তে আস্তে করে। তো পাইপগুলো আমার ঢুকানো শেষ, এবার বান্দার পালা।
বান্ধার পরে আসলে কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয় কিন্তু করতে অতটা সহজ না। তো এভাবে করতে করতে আমার কাজের প্রায় অনেক কাজই শেষ করে নিয়েছি। এই পাশে আর একটা ইলেকট্রনিক কাজের জন্য একটা 7x7 বক্স লাগানো প্রয়োজন। তাই এই বক্সটা লাগানোর জন্য আমি প্রথমে ড্রয়িং দেখে মাপ দিয়ে নিলাম কত দূর পর্যন্ত। তা মাপ দেওয়া শেষ, এখন আমি বান্দার পালা। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার কাজ শেষের দিকে। এবার আমি আপনাদের ফাইনাল কিভাবে লুকটা দেখাবো আমার কাজের। তো এই যে কাজের শেষ, এভাবে কাজটা আমরা সম্পূর্ণ করলাম। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।